চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ করছে অন্য শিক্ষার্থীরা। এ নিয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, কি অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার এবং প্রতিবাদে বিক্ষোভই বা কেন? মামুন, মূলত গেল ৫ ফেব্রুয়ারি যখন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর হয়, তখন কিন্তু সারা দেশেও যে বিগত যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের বিভিন্ন চিহ্ন তারা শিক্ষার্থীরা নানাভাবে ছাত্র জনতার ব্যানারে তারা সেগুলো ভাঙচুরে নামে। তবে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল যেটি রয়েছে, সেটিতে বাইরে থেকে শেখ হাসিনার যে নাম ফলক, পাশাপাশি নৌকা যেটি রয়েছে সেখানে, সেটি ভাঙচুরের জন্য যায় শিক্ষার্থীরা। তখন সেখানে নারী শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বাকবিতণ্ডা হয়। সে বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী সহকারী প্রক্টরের গায়ে হাত তুলে, সে অভিযোগে এবং পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে আরো কয়েকজনকে সহ সর্বমোট ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সে ১২ জন শিক্ষার্থী বহিষ্কার, ১২ জনের মধ্যে ৯ জনকে বহিষ্কার কোনোভাবে অযৌক্তিক বলছেন তারা শিক্ষার্থীরা। এবং সে প্রতিবাদে মূলত আজকে এখন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, তারা বিক্ষোভ করছেন। সেখানে তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন এই প্রশাসন ব্যর্থ, এই প্রশাসন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের যে বিষয়গুলো প্রয়োজন ছিল সেগুলো আসলে নিশ্চিত করতে পারেনি। তো সবকিছু মিলে তারা আসলে এখন সেই প্রশাসনকে মাপ চাওয়ার জন্য দাবি জানাচ্ছেন এবং প্রশাসনকে সসম্মানে পদত্যাগের দাবি করছেন। শিক্ষার্থীরা বলছেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এখন সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটি অভিযোগ করছেন তারা। এরই প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন তাদের যে ৯ জন শিক্ষার্থীকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে বহিষ্কার করেছে, যেগুলো আসলে ফ্যাসিবাদী সরকারের মতোই আচরণ এবং যেখানে আসলে ফ্যাসিবাদী সরকার চলে যাওয়ার। জি ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ইবেন মীর।